হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? সকলে ভালো আছে, সকলে সুস্থ আছেন। দেখুন আপনাদের স্ক্রিনে শো হচ্ছে যে এসইও অ্যানালাইজার প্রো, মানে এখানে যেটা আমি শো করাচ্ছি সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইজের একটা টুল। এই টুলটি আমি কিভাবে বানিয়েছি, কোথায় বানিয়েছি, এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের দেখাবো এবং আলটিমেট আপনারা এখান থেকে ইনকামও করতে হবে। দেখুন, প্রথমে লেখা রয়েছে এসইও অ্যানালাইজার প্রো ওয়েবসাইট পারফরমেন্স অ্যান্ড এসইও অ্যানালাইসিস টুল। দেখুন ডান দিকে ড্যাশবোর্ড, রিপোর্ট, টুলস, এন্ড দেখুন মিডিলে একটা লোগো দেওয়া আছে, তারপরে সুন্দর একটা লোগো দেওয়া, তারপরে লেখা রয়েছে অ্যানালাইজ ইওর ওয়েবসাইট গেট, মানে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তারপর একটা আমি সার্চ বার দিয়েছি, যেখানে আপনি কি করবেন, ইউআরএল কোনো ওয়েবসাইটে ইউআরএলকে হিট করে অ্যানালাইজে ক্লিক করলে পরে সেই ওয়েবসাইটের ডিটেলস আপনার সামনে শো করবে। ঠিক আছে, এবং এগুলো কিন্তু আপনি গুগলে র্যাঙ্ক করিয়ে, গুগলে পাবলিশ করিয়ে, আপনি সেখান থেকে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিয়ে সেখান থেকে আলটিমেট আপনি ভালো অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। তো আপনাকে লাইভ দেখাচ্ছি আমি কিভাবে এই কাজ অ্যালগোরিদম কাজ করে, এর থিঙ্কিং কিভাবে কাজ করে। ঠিক আছে, এবং বিনা কোডিং নলেজে, ঠিক আছে, বিনা কোডিং নলেজে এই ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করেছি। জাস্ট মাত্র খুব জোর যদি হয় তাহলে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু ওয়েবসাইটটা আমি বিল্ড করেছি। তো আপনাকে আমি লাইভ দেখাবো। একটা আমি ইউআরএল কপি করব, ইউআরএল কপি করে আমি এখানে পেস্ট করব, পেস্ট করার পরে দেখব যে এর ফাংশন কাজ কীভাবে করে। এর যে সার্চে ক্লিক করার পরে এর যে অ্যালগোরিদম ওপেন হবে, এর যে ব্যাকএন্ড ওপেন হবে, এসইও ব্যাকএন্ড ওপেন হবে, এবং এগুলো কিন্তু যেগুলো ওপেন হবে সমস্ত কিছু অরিজিনাল, এখানে কোনো ফেক কোনো জিনিস নেই। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা ইউআরএল সার্চ করে নিচ্ছি। সাপোজ ধরুন যে আমি যদি এখানে সার্চ করি যে এসইও অ্যানালাইজার, দেখুন এসইও অ্যানালাইজ সার্চ করলাম অ্যানালাইজার, দেখুন আপনার সামনে কিন্তু অনেকগুলো এসইও অ্যানালাইজার ওয়েব টুল এখানে ওপেন হয়ে গেল। এরা কি করে, এরা কিন্তু এসইও অ্যানালাইজার থেকে তারা যা মানুষ ভিজিট করে, মানে ইউজাররা ভিজিট করে এবং সেখান থেকে এই ওয়ানার ইনকাম করে। তো আপনি এরকম আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করিয়ে আলটিমেট আপনি আপনার ওয়েবসাইট থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন উইথ অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে। ঠিক আছে, তো এখন আপনাকে দেখাচ্ছি আমি যে একটা ইউআরএল যদি হিট করি, আমি ইউআরএলটা সার্চ করি, তো সেই ইউআরএল সার্চের থ্রুতে কি রেজাল্ট আসছে ব্যাকএন্ডে, কতটুকু এসইও হয়েছে, কতটুকু ডেস্কটপ পারফরমেন্স করছে, ওয়েবসাইট স্পিড কতটুকু রয়েছে, ইমেজ লোড কতটুকু কতটুকু সময়ের মধ্যে হচ্ছে, কন্টেন্ট লোড কতটুকু সময়ের মধ্যে হবে, সমস্ত কিছু কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। একদম ইউনিক প্রসেসে ওয়েবসাইটটা বানানো হয়েছে। এখন ওয়েবসাইট আমি করিনি, দেখাচ্ছি আপনাকে। এখন আমি দেখুন, সাপোজ ধরুন যে এই ইউআরটা আমি কপি করলাম, কপি করার পরে এখন আমি কি করবো, এই জায়গাতে আমি পেস্ট করবো, কন্ট্রোল ভি করে পেস্ট করলাম, দেন আমি অ্যানালাইসিস ক্লিক করলাম। দেখুন ফিউ সেকেন্ডে আপনার সামনে একটা ইউনিক ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবং আপনাকে দেখাচ্ছে অ্যানালাইসিস রেজাল্ট। ঠিক আছে, দেখুন ওভারঅল স্কোর কিন্তু 91% রয়েছে, মানে অবশ্যই এক্সেলেন্ট বা গুড বলা যায়, ভেরি গুড ভেরি গুড। এসিও 97% রয়েছে, গুড। অ্যান্ড পারফরমেন্স আপনার 83% রয়েছে, গুড, খারাপ নেই। এবং এখানে অ্যাক্সেসিবিলিটি, ওয়েব অ্যাক্সেসিবিলিটি স্ট্যান্ডার্ডস এখানে এক্সেলেন্ট রয়েছে। মোবাইল রেসপন্সিবিলিটি কিন্তু এখানে 95% রয়েছে, কিন্তু আমি রেকমেন্ড করবো যে মোবাইল রেসপন্সিবিলিটি প্রত্যেকটা ওয়েবসাইটে 100% হওয়াটাই বেটার। এবার দেখুন এসইও স্কোর এত সেকেন্ডের মধ্যে লোড হচ্ছে, পারফরমেন্স স্কোর, ইমেজ এত সেকেন্ডের মধ্যে লোড লোড হচ্ছে, এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং এই ওয়েব টুলের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এবং এটাকে বানিয়েছি কীভাবে, এটা বানারটা আপনাকে দেখাচ্ছি কোন টুল থেকে আপনি এটা বানাতে পারবেন। দেখুন এখানে বললাম না যে মোবাইল ফ্রেন্ডলি, এটা কিন্তু 100 যদি হয়ে যায় তবে কিন্তু আপনি একদম বেটার হবে। এই যে ক্রস আইকনটা আসছে, এই ক্রস আইকনটা আসবে না, আপনার সেটা গ্রিন টিক হয়ে যাবে। ওকে, তো এইটা বানাই কিভাবে, বানাবো কিভাবে, সব তো বুঝলাম, বানাবো কিভাবে। দেখুন সার্চ বারে লেখা রয়েছে আমার bolt.new। আমি যদি এটাকে এখন বড় করে দেখতে পাবো, আমার কোনো ভিউ হচ্ছে, এতক্ষণ আমি এটা একদম আপনার ফুল স্ক্রিন করা হচ্ছিল, এটাকে আমি এখন ম্যাক্সিমাম মিনিমাইজ স্ক্রিন করেছি। এবং দেখুন আমি একটা প্রম্পট দিয়েছি তাকে, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ওয়েবসাইট এসইও অ্যান্ড, আপনাকে এই দিয়ে দেখুন পারফরমেন্স অ্যানালাইজার ওয়েব অ্যাপ্লিকেশন ইউজিং অফ এইচটিএমএল ক্যান রাইট মি কোড। তাকে আমি বলেছি এইচটিএমএল, সে আমাকে পিএইচপি দিয়েছে, কোনো সমস্যা নেই। দেখুন এই কোডে ক্লিক করলাম, এখন আমি আমি ভিউর ওভার প্রিভিউর মধ্যে আছি, কোডে ক্লিক করলাম। কোডে ক্লিক করার পর কিন্তু সেই সমস্ত কোড, যে সমস্ত কোডের থ্রুতে ওয়েবসাইট রান হয়েছে, সেই সমস্ত কোড এখন ওপেন হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে দেখুন ডট বোল্ট রয়েছে, ডট বোল্টের মধ্যে কিন্তু দুটো ফাইল রয়েছে, একটা আছে config.json
অ্যান্ড একটা হচ্ছে প্রম্পট। এসআরসির মধ্যে কিন্তু দুটো ফাইল রয়েছে, একটা হচ্ছে কম্পোনেন্টস, একটা হচ্ছে টাইপস। কম্পোনেন্টসের মধ্যে কিন্তু আরো ফাইল রয়েছে, আপনার টাইপের মধ্যে আরো ফাইল রয়েছে, তারপরে একটা ডাইরেক্ট ফাইল রয়েছে কিছু, অ্যাপ টিএসএক্স, ইন্ডেক্স এসএস, ডট এসএস অ্যান্ড মেন টিএসএস, ভিউ অ্যান্ড স্ল্যাশ ভিউ, আপনার এই ধর ইয়ে রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই কোডের মধ্যে রয়েছে। তাহলে এইগুলো আপনি করবেন কিভাবে? এটা তো তাদের নিজস্ব কোড, এই কোড আপনি কপি করে আপনি আপনার ওয়েবসাইটে ডাইরেক্ট আপনার ডোমিনে আপনি রান করবেন কিভাবে? কোনো চিন্তা নেই, আপনাকে দেখাচ্ছি লাইভে কিভাবে করতে হয়, ঠিক আছে? আপনার কম্পিউটারে যদি ভিএস কোড না থাকে, ভিএস কোড ডাউনলোড করে নেবেন। ভিএস কোড ডাউনলোড করার পরে এখানে একটা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। অলরেডি আমাদের এখান থেকে ভিএস কোড ডাউনলোড করা রয়েছে, যেহেতু কাজ চলছে আমাদের। দেন আমরা নিউ উইন্ডোজে ক্লিক করব, অ্যান্ড আগের উইন্ডোজটা ক্রস কেটে দেবো। দেন এখান থেকে এখন একটা কি করবো, আমরা একটা ফাইল ক্রিয়েট করব। এখান থেকে নিউ ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে এখান থেকে সাপোজ ধরুন আমি দিলাম এসইও লেখার পরে এই ফাইলটাকে টেনে নিয়ে এসে আমি এই জায়গাতে ছাড়বো। এই জায়গায় ছাড়লে পরে কিন্তু আমার একটা ফাইল তৈরি হয়ে গেল। মানে এখন যে আমি ফাইলগুলো বানাবো সেই ফাইলগুলো অ্যাজ ইট ইজ কিন্তু আমার ফোল্ডারে গিয়ে অটোমেটিক্যালি সেভ হবে। ওকে, তো এখান থেকে আমরা কি করবো, ডট বোল্ট নামে একটা ফাইল ক্রিয়েট করব। ডট বোল্ট, ওকে, ফাইল ক্রিয়েট করলাম। এই ডট বোল্টের আন্ডারে কিন্তু দুটো ফাইল হবে, একটা হচ্ছে কনফিগ ডট জেসন ফাইল, আর একটা হচ্ছে কি আপনার প্রম্পট। তো প্রম্পটটা না দিলেও চলবে, জেসন করে দেন, দেখুন জেসনের কিন্তু লোগো আইকন চলে এসেছে। এবং আমরা কি করবো, এখান থেকে যে আমাদের কনফিগ ডট বোল্টের আন্ডারে যে ফাইল রয়েছে কনফিগ ডট জেসন ফাইল, এটাকে আমরা এখান থেকে কপি করে নেবো। কন্ট্রোল সি করে নিলাম, কন্ট্রোল সি করার পরে ওকে, কপি কপি করার পরে এই জায়গাতে আমরা পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। দেন দেখুন আরেকটা ফাইল রয়েছে কি, যেটা হচ্ছে কি প্রম্পট। তো এই প্রম্পটটা আপনি করতেও পারেন, না করতেও পারেন, এবং এসআরসি রয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে আপনার ভিএস কোডে গিয়ে। ভিএস কোডে ক্রিয়েট করার পরে পরে কিন্তু এই ওয়েবসাইটে যখন আপনি সেভ করবেন, সেভ করার পরে জিপ ফাইল ক্রিয়েট করবেন আপনি কম্পিউটার থেকে। জিপ ফাইল ক্রিয়েট করার পরে যখন আপনি আপনার হোস্টিংয়ে ঢুকে যখন আপনি এটাকে আপনি লাইভ পাবলিশ করবেন, পাবলিশ করে দেওয়ার পরে এখানে কিছু আপনাকে এসইও করতে হবে। এসইও আপনাকে হেডারে কিছু আপনাকে এসইও কোড টাইপ করতে হবে, ফুটারে কিছু এসইও কোড টাইপ করতে হবে। দেন আপনাকে কিন্তু ওই মানে এর জন্য অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য কিছু কোড টাইপ করার পরে আপনাকে এই প্রজেক্টটি আপনার ডাইরেক্ট আপনার গুগলে র্যাঙ্ক করবে। দেখুন আমি যদি এখন ক্লিক করি এই জায়গাতে, এখন দেখুন আমরা কিন্তু ডট বোল্ট আন্ডারে একটা কনফিগ ফাইল তৈরি হয়ে গেছে।